50% মহিলা সংরক্ষণ হয়েছে পঞ্চায়েতে। এবারে 1/3 নয়, 100 জনের মধ্যে 50 জন মা মহিলা দিদি বোনেরা তারা পঞ্চায়েতে প্রার্থী হয়েছেন। আগামী দিনে উন্নয়নের দায়িত্ব তারা নেবেন। শুধু তাই নয়, ক্লাস 9, 10, 11, 12 ছাত্রীদের 500 টাকা করে বছরে স্কলারশিপ এবং উচ্চ শিক্ষা নিতে যাওয়া 50 বছরের কম, 50,000 টাকার কম রোজগার বাৎসরিক যাদের গরিব মানুষ তাদের বাড়ির মেয়েদের উচ্চ শিক্ষার জন্য 25,000 টাকার কন্যাশ্রী প্রকল্প আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। ইন্দিরা আবাস যোজনার বাইরে গিয়েও অধিকার কর্মসূচি, আমার বাড়ি, মৎস্যজীবীদের জন্য গীতাঞ্জলি কর্মসূচিতে বাড়ি তৈরি করে দেওয়া, 100 টাকার বার্ধক্য ভাতা 400 টাকা, 80 বছরের ঊর্ধ্বে প্রবীণ মানুষদের বার্ধক্য ভাতা 1000 টাকা করা সহ বিধবা প্রতিবন্ধী ভাতা চালু সহ নানাবিধ উন্নয়নের কাজ হয়েছে। সেই উন্নয়নের কাজকে ত্বরান্বিত করুন। সাম্প্রদায়িক বিজেপিকে একটি ভোটও দেবেন না। ভোট গাছ নিয়ে, আম নিয়ে, জাম নিয়ে যারা 15টা 20টা ভোট কাটার জন্য দাঁড়িয়েছেন, হারমাত সিপিএমকে অক্সিজেন দেওয়ার জন্য, তাদেরকে একটা ভোট দেবেন না। আর কংগ্রেসকে ভোট দেবেন না এই জন্য এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম বাড়িয়ে 1000 টাকা করেছে, পেট্রোলের লিটার 80 টাকা করেছে, ডিজেলের দাম প্রতি সপ্তাহে বাড়ায়, ট্রেকারের ভাড়া বাড়ে, ট্রাক্টরের ভাড়া বাড়ে, ট্রাকের ভাড়া বেড়ে যায়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ে। তাই আমরা কংগ্রেসের হাত ছেড়েছি। খুচরো ব্যবসায়ীদের পেটে লাথি মেরে বিদেশি বিনিয়োগ, ওয়ালমার্টকে ডেকে আনা, এফডিআই চালু করার চেষ্টা, এটা আপনারা দয়া করে মেনে নেবেন না। মেনে নেবেন না সীমাহীন দুর্নীতি কংগ্রেসের সরকারের। কয়লা কেলেঙ্কারি, কোলগেট কেলেঙ্কারি থেকে শুরু করে 2G স্পেকট্রাম কেলেঙ্কারি থেকে শুরু করে পবন বনসাল রেলমন্ত্রীর ভাইপো 90 লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে মুম্বাই বিমানবন্দরে ধরা পড়া কংগ্রেসের চরিত্রটা আজকে ভারতবর্ষের লোকের কাছে খুলে দিয়েছে।